মঞ্চে আসতে অনুরোধ জানাই শিল্পী শ্রী পদ্ম পলাশ হালদারকে। সকলে করতালি সহযোগে ওনাকে স্বাগত জানাবেন। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আমরা মঞ্চে ডেকে নেব বোলপুর পৌরসভার কাউন্সিলর শ্রীমতী কুন্তলা সিনহা মহোদয়াকে এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ মহাশয়কে। সকলে করতালি দেবেন। এ আমাদের পরম সৌভাগ্য, আমরা শিল্পী শ্রী পদ্ম পলাশ হালদার মহাশয়কে আমাদের মধ্যে আজ পেয়েছি। তাকে আমরা বরণ করে নেব। উত্তরীয় দিয়ে বরণ করবেন বোলপুর পৌরসভার কাউন্সিলর শ্রীমতী কুন্তলা সিনহা মহোদয়া এবং পুষ্পস্তবক দেবেন বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ মহাশয়। এই উত্তরীয়ের বন্ধন সুদৃঢ় হোক, এই পুষ্পের সুবাস সম্পর্কে ছড়িয়ে পড়ুক, এমনই শুভকামনা আমাদের পক্ষ থেকে নিরন্তর। 2015 সাল থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে এবং সে যাত্রাপথ আজও অব্যাহত। খানিকটা পিছিয়ে গেলে শ্রী পদ্ম পলাশ হালদারের সম্পর্কে আমরা বলতে পারি তিনি নতুন প্রজন্মের এক খ্যাতনামা এবং সম্ভাবনাময় শিল্পী। একেবারে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন এক সঙ্গীত মুখর পরিবেশে। পরিবারেই 3 পুরুষ ধরে গান বাজনার চল, তাই খুব ছোট থেকেই তালিম নেওয়া শুরু গ্রামেরই মাস্টার মশাই শ্রী শরদিন্দু রয়ের কাছ থেকে। মাত্র 7 বছর বয়সে প্রথম মঞ্চে গান গাওয়া, তারপর থেকে আর পিছন ফেরা নয়। 2010 সাল থেকে আজও শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়ে চলেছেন শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছ থেকে এবং পূর্বেই যেটা বললাম 2015 সাল থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে এবং সে যাত্রাপথ আজও অব্যাহত। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক এবং কীর্তন সঙ্গীত জগতের সুপ্রসিদ্ধ গায়ক শ্রী সুমন ভট্টাচার্যের কাছ থেকেও শ্রী পদ্ম পলাশ হালদার কীর্তনের শিক্ষা গ্রহণে রত মাত্র 12 বছর বয়স থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে পুরস্কৃত, আর্য সঙ্গীত একাডেমি থেকে পেয়েছেন সঙ্গীতটি। এছাড়াও তিনি যে জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন, এ কথা তো সর্বজন বিদিত, এ কথা বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি। আজ তার পরিবেশনায় আমরা শুনব কীর্তনাঙ্গ এবং ভক্তি মার্গের বেশ কিছু গান। সকলের সাগ্রহ প্রতীক্ষার অবসান। সকলে আরো একবার জোরে করতালি দেবেন মঞ্চে শ্রী পদ্ম পলাশ হালদার। হ্যালো হ্যালো, সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, আমার প্রণাম, আমার ভালোবাসা। বোলপুর শান্তিনিকেতন আমার কাছে একটা অত্যন্ত প্রিয় এবং অবশ্যই একটা শ্রদ্ধার জায়গা তো বটেই। আজ যে স্থানে আমি দাঁড়িয়েছি, এই স্থানটাতে দাঁড়িয়েছি, এটা আমার কোটি জন্মের সৌভাগ্য। কেননা এই মঞ্চটাতে যারা যারা গান বাজনা করে গেছেন তাদের সবাইকে আমরা ভগবানের মতো মানি সঙ্গীত জগতে। কে এখানে আসেননি সেটা আমি একটু আগেই রেডিওতে বসে ভাবছিলাম, যেখানে কে আসেননি সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি। স্পর্ধাটা হয়তো আপনাদের ভালোবাসাতেই আমার একটু রক্ত হয়েছে। আপনারা সেই আশীর্বাদটুকু করেছেন, আপনারা আশীর্বাদ রাখবেন যাতে আমার বাংলার যে কীর্তন গান
এবং বাংলার যে ভক্তি সঙ্গীতের ধারা সেটা যেন আমি এভাবে অব্যাহত রাখতে পারি আপনাদের আশীর্বাদে। ও আমার সকল গুরুজন যাদের কাছে আমি ছোটবেলা থেকে গান শিখেছি, বর্তমানে সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আর আজকের এই সঙ্গীত সন্ধ্যায় যে বিশেষ করে আমাকে হয়তো সবাই দেখেছে বেশিরভাগ ক্ষেত্রে যে পালা কীর্তন গাইতে স্টেজে 3 ঘন্টার একটা মানে যেটা আমাদের বাংলার গ্রাম বাংলাতে পাড়া গ্রামে হয়, কিন্তু আজকের আমি একটু চেষ্টা করব যেগুলো গান আমরা যেগুলো সচরাচর শুনতে পাই না সেই গানগুলো আজকে একটু আপনাদের সামনে শোনানো। তো চলুন শুরু করি। আমার প্রথম নিবেদন অবশ্যই গুরুদেবের গান, তার গান দিয়ে একটু শুরু করব এবং ধীরে ধীরে অন্যান্য গানের দিকে আমি যাব। শুরু করি আপনাদের আশীর্বাদে, আজ্ঞা। চলুন এবার আমার যে বিষয়ের যে গান
ভক্তি সঙ্গীত। এখানে আজকে যারাই গান শুনতে এসছেন, একটা সত্যি কথা কেউ আমাকে বলবেন কি, ফেব্রুয়ারি মাস আসছে তো সত্যি কথা যদি বলেন, এখানে যারা যারা গান শুনছেন প্রেম কারা কারা করেছেন একটু হাত তুলবেন। যারা যারা প্রেম করেছে, এমনি কথাটা শুনে একটু হাসি লাগবে যে প্রেম যদি বা করেও থাকি বাবা তোমাকে কি বলবো না, আপনারা যেটা ভাবলেন হঠাৎ করে সেই প্রেমের কথা আমি কিন্তু বলি। আমি বলেছি রাধা গোবিন্দের ভক্ত ভগবানের চিরন্তন প্রেম। এখন আমরা ভালোবাসাকে যেভাবে আই লাভ ইউ বলেই একটা তকমা লাগিয়ে দিচ্ছি, ঠিক সেই ভালোবাসার কথা কীর্তনাকে আমরা ঠিক বলতে চাই না। ভালোবাসা মানেই ঈশ্বর আর ভক্তদের মধ্যে চিরন্তন ভালোবাসা, যে ভালোবাসায় না আছে কামনা, না আছে বাসনা, শুধু ভালোবাসার আদান প্রদান, আর কিছুই নেই। সেই জন্যই গুরুদেব বলেছেন যে ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই দুঃখের শ্বাস। যারা যারা সত্যিকারের ভালোবাসবে অবশ্যই তাদের চোখের জলে কাঁদতে হবে, এটা একদম 100% সত্যি। সেটা আপনি পুরাকাল থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত ভেবে দেখবেন। কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন রাধারানী কেঁদেছে, শ্রীরামচন্দ্রকে ভালোবেসে সারা জীবন সীতাদেবী কেঁদেছেন, মহাপ্রভুকে ভালোবেসে সারা জীবন বিষ্ণুপ্রিয়াই কেঁদেছেন, আর যারাই প্রকৃত ঈশ্বরকে ভালোবেসেছেন তারা ভগবান ভগবান বলতে বলতে সারা জীবনটাই কেঁদেছেন। এই গানটা সেই রকমই মানে ভালোবাসা চোখের জলেরই এক রূপ। সখী ভাবনা কাহারে বলে, সখীর যাতনা কাহারে। আমার কাছে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার কাছে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিসর্জ ছোড়া কুসুম কমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া ফিরিয়া মরিতে যায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আবৃত। আমার রতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবো প্রাণ। একটা গাছের ফুল দোকানে বিক্রি হয় বিভিন্ন উদ্দেশ্যে। একটা ফুলের দোকানে প্রচুর ফুল, কেউ একটা ফুলের মালা কিনে নিয়ে যাচ্ছে তার শ্রদ্ধেয় পিতৃদেবের চিত্রপটে দেবে বলে, কেউ ফুলটা নিয়ে যাচ্ছে তার প্রেমিককে দেবে বলে বা প্রেমিকাকে দেবে বলে, কেউ ফুল নিয়ে যাচ্ছে, কেউ চলে গেছেন তার চরণে শ্রদ্ধাঞ্জলি জানাবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে সকালবেলায় সমস্ত কিছু আড়ম্বর করে ওই ফুলটি নিয়ে ঈশ্বরের চরণে সমর্পণ করবে বলে। এই যে এতগুলো ফুল বাজারে বিক্রি হলো, সবার থেকে ভাগ্যটা কার ভালো?
যে ওই সরাসরি ঈশ্বরের চরণে গেল। আজকে দেখুন গানের মধ্যে প্রত্যেকটি কথায় আমরা ঈশ্বরকে যদি আমাদের নিজেদেরকে সমর্পণ না করি, তাহলে আমাদের জীবনের সার্থকতা কিছুতেই আসবে না। যেন ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাইয়ে যায়। কৃষ্ণকে ভালোবেসে ফুল ঝরে পড়ছে, জোছনা হাসিতে মিলিয়ে যাচ্ছে। তারা, আকাশের তারা, তারা পর্যন্ত নিজেদেরকে আত্মত্যাগ করছে। আমরা যা কিছু করছি আমরা গোবিন্দের জন্য মিলিত হওয়ার জন্য করছি। প্রত্যেকটি শব্দ নিবেদনের কথা বলে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে পায়। আমার মতো সুখীকে কাছে আয়, সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের বাদরের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি দেব, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি দেব, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া বাহিব মোরা। ভাবনা সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, সে কি মরিয়া সঙ্গীতকার, আবার একাধারে বিদ্রোহীও বটে। নামটা শুনেই বুঝতে পারছেন আমাদের প্রাণের এক কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের এমন কিছু কিছু গান আছে যেগুলো শুনলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। এবং আমরা বাঙালিরা এটা আজ এই গীতাঞ্জলি ভবনের এই মঞ্চে দাঁড়িয়ে, যে জায়গায় সাক্ষাৎ ভগবানরা অনুষ্ঠান করে গেছেন, গান বাজনা করে গেছে, এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি যে আমি বাঙালি হয়ে জন্ম নিয়েছি, এটা আমার কোটি জন্মের সৌভাগ্য আমার। কেননা যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, গুরুদেব এসেছেন, যে বাংলায় কাজী নজরুল ইসলাম এসেছেন, যে বাংলায় মহাপ্রভুর জন্ম, যে বাংলায় বিবেকানন্দের জন্ম, সুভাষচন্দ্রের জন্ম, আমার রামকৃষ্ণ ঠাকুরের জন্ম, সেই বাংলায় আমরা জন্ম নিয়েছি। আমাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো। তো কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান আপনাদের শোনাই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। হৃদি পদ্মে চরণ রাখো মাতা ঘনশ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো মাতা ঘনশ্যাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। হৃদি পদ্মে চরণ রাখো মাতা ঘনশ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় তুই ভঙ্গে অধরে মুরলি ধরি, দাঁড়ায় তুই ভঙ্গে অধরে মুরলি ধরি, দাঁড়ায় তুই ভঙ্গে অধরে
বাঁকা রঙিন সোনার ধুলি যেন নিবিড় শরীর রহে পিত ধরা কালো হরি হে পিত ধরা কালো যেন নুপুর বাজে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে বনে মনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। কথাটি ব্যাখ্যা হলো কৃষ্ণ প্রত্যেকদিন খেলা করতেন বৃন্দাবনে যমুনার তীরে জঙ্গলের কাছে বংশীগোটের কাছে। কবি নজরুল ইসলাম বলছে যে হে প্রভু তুমি বৃন্দাবনে যে জঙ্গলের তীরে খেলে খেলে বেড়াতে আমার হৃদয়টাও একটা জঙ্গলের মতোই। তুমি যমুনার তীর পবিত্র করেছ, কৃপা করে যদি আমার হৃদয়টিকেও পবিত্র করো। কেননা ওইখানে বিভিন্ন ধরনের গাছ জঙ্গলের বিভিন্ন ফুল তোমাকে সেবা দিয়েছে, কিন্তু আমার হৃদয় কি আছে জানো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ এগুলো সব অন্তরে আমার ভরা। কিন্তু তোমার চরণে স্পর্শ যদি পাই তাহলে আমার হৃদয়টা পবিত্র হয়ে উঠবে যমুনার তীরের মতো। সেই পায়ে যেন নুপুর বাজে, তাই বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে। ওই চরণে জড়ায় পড়ানো আমার মধু
মুখার্জি, তার কণ্ঠের একটা কৃষ্ণের গান খুবই আমার কণ্ঠে আর কি সবার খুব প্রিয় হয়ে গেছে, কিন্তু গানটা ওনার গান, তাকে শ্রদ্ধা জানাই। এই গানটি যেখানেই যে সবাই একটু গাইতে বলে, আবদার করতে তাদের পছন্দ। এই গান এটা আজকে আপনাদের শোনা, এই গানটা আপনাদের সবারই প্রিয়, আর আপনারা সবাই এই গানটা মুখস্থ করেছেন, এটা আমি জানি। তা আপনাদের কাছে আমার একটা নিবেদন, যদি এই গানটা আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে আমার কণ্ঠে মিলে যদি একটু গাইতে পারেন, আমার একটু ভালো লাগবে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি গাইবেন তো? ইচ্ছে আছে? চলো দেখি, আগে শুনি গানটা। চ্যালেঞ্জ ছিল যে 2.5 মিনিটের মধ্যে তুমি কতটা আমাদের ভালো লাগাতে পারো, এটা আমাদের সারিগামা চ্যালেঞ্জ ছিল সেই দিন। প্রায় চ্যালেঞ্জ ছিল 3জন করে গাইবে, 2.5 মিনিট সময়। তা 2.5 মিনিট সময়ের মধ্যে কে কতটা ভালো গান গাইতে পারে। তো একটা দিন থাকে, ঈশ্বর একেবারে কৃপা ঢেলে দেন, সেই দিনটা ঢেলে দিয়েছিলেন 2.5 মিনিটের গানে। এমন একটা আশীর্বাদ পেয়ে গেছিলাম যে মিউজিক প্যানেলে যারা ছিল, যারা মিউজিশিয়ানস ছিল, প্রত্যেককে সবাই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল তারা। তো সেই গানটা আপনাদেরকে শোনাই, আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু গাইবেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখার রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখার রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, কষ্ট করো শত নাম দিল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ধন, কষ্ট করো শত নাম দিল নারায়ণ। এবার আপনারা হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। আপনারা বলো রাম, রাখাল রাজা ভক্ত শ্রীরাম। একটাই রিকোয়েস্ট, খিদে দিতে পারবে? যদি পেয়ে থাকে কোনো ব্যাপার নেই। বীরভূম একদম খাওয়া দাওয়ার জন্য খুব বিরাট বড় জায়গা, পোস্তর বড়া দারুণ ব্যাপার, আর বীরভূমের টক এটা একটা দারুণ ব্যাপার। এটা আমি যেখানেই যাই আমি সেখানেই বলি যে বীরভূমের টকের মতো পৃথিবীর আশ্চর্য খাবার নেই। হ্যাঁ, যদি খিদে পেয়ে থাকে লজ্জা করবেন না, বলে থাকবেন আমার টিফিনগুলো ভেতরেই আছে, দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু গান আপনাদের একটু জোরেই আমি শুনতে চাই, একেবারে হল ফাটা, সবাই মিলে একদম আনন্দ করে, কোনো চিন্তা নেই, এখানে শান্তনু মন্ত্র নেই, জাজ করবে না, সুতরাং মন খুলে গান। আমরা একটু ভয় ভয় গাইতাম, যাকে কি বলে না বলে, কিন্তু এখানে একদম আনন্দ করে গান। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, কষ্ট করো শত নাম দিল নারায়ণ। বলুন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, কষ্ট করো শত নাম পেল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ধন, কষ্ট করো শত নাম দিল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম ভক্ত শ্রীরাম।
দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম ডাকে অর্জুন সুধীর। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম ডাকে অর্জুন সুধীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টতর শত নাম দেব নারায়ণ। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টতর শত নাম দেব নারায়ণ। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রিয় বলরাম, অটল রাম ভক্ত শ্রীরাম। রাম কৃষ্ণ প্রিয় বলরাম, অটল রাম ভক্ত নন্দির নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দির নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখি বৃন্দাবন চন্দ্র। নন্দির নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখি বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুল সুজন, দয়ানিধি নাম রাখে আতুল সুজন, অষ্টতর শত নাম দেব নারায়ণ। দয়ানিধি নাম রাখে আতুল সুজন, অষ্টতর শত নাম দেব নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, অটল রাম ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, অটল রাম ভক্ত শ্রীরাম। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি। আধ্যাত্মিকতার দিক দিয়েও যেমন গুরুত্বপূর্ণ, দর্শনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এবং ভক্তি সঙ্গীতে এটা দর্শনের গান বলবো না ভক্তির গান বলবো সেটা ঠিক বোঝা যায় না, কিন্তু যেভাবে আপনি যে চোখেই দেখবেন সেই গানটি আপনি পাবেন আপনার মনের মধ্যে। খুবই প্রিয় গান আমার। খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু, আন মনে খেলিছ খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বরে বিরাট শিশু আন মনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, ভাঙিছ ছড়ি ক্ষণে ক্ষণে, ভাঙিছ ছড়ি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বরে বিরাট শিশু আন মনে খেলেছ। তারকার বিশ্বসে খেলো না তবু হে দাসী, পড়িয়া আছে রামের কাছে রাশি রাশি। কি সুন্দর কি কথা! তারকার বিশ্বসে খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রামের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ পেয়েছ তুমি আপন স্বামী, হাসিছ পেয়েছ তুমি আপন স্বামী, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বরে বিরাট শিশু আন মনে খেলেছ এ বিশ্বরে বিরাট শিশু আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ ঈশ্বরে বিরাট শিশু আন মনে খেলেছ খেলেছ খেলেছ। হয়তো আপনারা যেমন মোবাইলে রেকর্ড করে রাখছেন স্মৃতি ধরে রাখার জন্য, কেউ একজন এরকম মোবাইলে রেকর্ড করে আর ফেসবুকে বা ইউটিউবে ছেড়ে দিয়েছে। সেইটাই ঘুরতে 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 এমন একটা হয়ে গেল, সেই গানটাই কলকাতা যারা খ্যাতনামা শিল্পী রয়েছে সবাই তাদেরকে এত ভালো লেগেছিল, তারা নিজেরাই শেয়ার করেছিলেন।
সেই গানটাই ঘুরতে ঘুরতে জি বাংলার কানে যায়। জি বাংলা থেকে ফোন আসে যে তুমি অডিশন দাও। অডিশন দিলাম, তারপরে বাকি যা হয়েছে আপনারা দেখেছেন। সেই গানটি আমার খুব মনের একটি গান, খুব প্রাণের একটি গান, গুরুদেবের একটি গান, আপনাদের একটু শোনায়। আজি গধূলি লগনে এই বাদর গগনে আজি গধূলি লগনে এই বাদর গগনে সবাইকে শোনাবো। একদম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কলকাতার সব থেকে নামি নামি যারা মিউজিশিয়ানস তারা বাজিয়েছেন এবং খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে একদম একটা সিনেমার মতো একটি গানের যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেইভাবে করার চেষ্টা করেছি। সেটা রিলিজ হবে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এই যে দাদা বলছিলেন কি বলে করিব নিবেদন, সেইটা কিছুদিন পরেই রিলিজ হবে। ওই জন্যই সেই গানটা একটু সারপ্রাইজলি রাখতে চাইছি যে কিভাবে করেছি গানটি, সেটা আপনারা সবাই একটু শুনবেন। অর্থ পলাশ প্রোডাকশনে কিছুদিন পরেই রিলিজ হতে চলেছে কি বলে করিব নিবেদন। তো তো সেই অর্থ পলাশ প্রোডাকশনে গানগুলো শুনবেন। এবার আমরা আসি একটু অন্য ভক্তি সঙ্গীতের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গুরুদেব, তিনি বিশ্লেষণ যখন করেছিলেন তখন তিনি বাংলা সাহিত্য এবং পদাবলী সাহিত্যটাকে তিনটে ভাগে তিনি ভাগ করেছিলেন। একটা চর্যাপদ, মানে সব থেকে প্রাচীন যেটি, এবং দ্বিতীয় হচ্ছে বৈষ্ণব পদাবলী, যেটা আপনারা সচরাচর শোনেন কৃষ্ণের গান নিয়ে। আর একটা হচ্ছে শাক্ত পদাবলী, যেটা কিন্তু পদাবলীর মধ্যেই অন্তর্গত
এবং সেই স্বার্থপদাবলিতে যারা যারা পদ রচনা করেছেন, গান রচনা করেছেন, তাদের মধ্যে একজন বিখ্যাত লেখক হচ্ছেন আমাদের সবার প্রিয় সাধক রামপ্রসাদ সেন। রামপ্রসাদের একটি গান আপনাদেরকে শোনাই। কালী কীর্তন মানে কৃষ্ণ কীর্তন যদি বলি, কৃষ্ণের নাম নিয়ে, কালী কীর্তন মা কালীকে নিয়ে, শ্যামা সঙ্গীত। এই শ্যামা সঙ্গীতও কিন্তু বাংলার কাছে বিরাট জনপ্রিয় গান। সবাই একটু করজোড়ে বসবেন, একটু শ্লোক দিয়ে মাকে ডেকে আমরা গানটি শুরু করি। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সরস্বতী হরে দেবী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওগো পদ পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। পদ পদ ধ্যান নামামৃত পান, পদ পদ ধ্যান নামামৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। এই গানটাতে সারেগামা পায় বিরাটই বাজিয়েছিল বাংলাতে, ওই বাজিয়েছিল, ওই আপনাদেরকে শোনাচ্ছি। ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গীত দোষর নহে কমা কমা দিন। ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গীত দোষর নহে কোন জন, দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন, দিনে ওই চরণ কেহ কারণা কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গীত সম্বল দুর্গা নাম, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গীত সম্বল দুর্গা নাম। এই যে অনিত্য সংসার নাহি পারাবার, অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না। কালী কালী বল রসনা,
কালী বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব জম যন্ত্রণা। আমরা ক্লাস 7-এ আমি একটা কবিতা পড়েছিলাম, এখন সিলেবাস আছে কিনা আমি জানি না। আপনারা আমার থেকে বয়স্ক যারা, বয়োজ্যেষ্ঠ যারা, নিশ্চয়ই পড়েছেন। চারি প্রশ্ন বলে একটা কবিতা ছিল আমাদের ক্লাস 7-এর সাবজেক্টে। চারি প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল আশ্চর্য কি। বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন যে আশ্চর্য কি। সেখানে উত্তরটি একটা কবিতার ভাষায় লেখা ছিল, নিত্য নিত্য লোক সব যায় জমঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী, না হইব ক্ষয়। অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। এই যে কাল, গতকাল ঋষিজি চলে গেলেন আমাদের ছেলে, এটা প্রকৃতির ছিল সত্য যে আমাদেরকে যেতেই হবে। অথচ আশ্চর্য হলো এটাই, আমরা খুবই নিশ্চিন্তে বসে আছি, আমরা বোধহয় চিরকাল বেঁচে থাকবো, ও বোধহয় মরেছে। এর থেকে আশ্চর্য আর কি আছে জগতে। চোখের সামনে সত্যিটাকে চোখের দেখা সত্ত্বেও আমরা সত্যি বলে মানতে চাই না, নির্ভাবনায় বসে থাকি, এটাই আশ্চর্য। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে সকাল সকাল উঠে মরণের চিন্তা করবে। ভক্তরা তো খেপে গেছে, সকাল সকাল উঠে মরণের চিন্তা করবো, কি বলছো ঠাকুর? সকালবেলা উঠে তো ঠাকুরের নাম করতে হয়। বলে না, যত মরণের চিন্তা করবি তত বৈরাগ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাবি। কেননা মানুষের বৈরাগ্য একমাত্র মৃত্যু চেতনাই দিতে পারে। আজকে আমি সুস্থ আছি, আমি আজকেই যদি জানতে পারি যে আমার ক্যান্সার ধরা পড়েছে, আমি আর 3 মাস বাঁচবো, আর কি আমার একটা গাড়ি কিনতে ইচ্ছে হবে, না আমার 5 কোটি টাকা সম্পত্তি করে দিতে ইচ্ছে হবে? আমার শুধু ইচ্ছে হবে যে হে ঠাকুর, যতদিন আছি যেন তোমার চরণ ধরে বসে থাকতে পারি, তোমার চরণটা পেতে পারি। এই বৈরাগ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে মৃত্যু চিন্তা। কারোর মাথায় যদি একবার মৃত্যু চিন্তা ঢুকে যায়, সে অন্য জগতের কোনো চিন্তা করবে না, শুধু ঠাকুরের চরণ চিন্তা করবে। যেটা মহারাজ পরীক্ষিতের হয়েছিল, যখন তিনি জানতে পারলেন যে মাত্র 7 দিন তার আয়ু, 7 দিন পরেই সর্বরাজ তক্ষক এসে তাকে দংশন করবে, সে আর কিচ্ছু করলো না, সব রাজপাট ত্যাগ করে দিয়ে ছুটে চললো সুখদেব গোস্বামীর কাছে, চরণটা ধরলো। 7 দিন এমন কীর্তন সে শুনলো যে 7 দিনের মাথায় ভগবান এসে তাকে কৃপা করতে বাধ্য হলো। এটাই বৈরাগ্য চেতনা, এটাকেই বৈরাগ্য বলে। ওই জন্যে মৃত্যু চিন্তা প্রত্যেকের দরকার। এই জন্যই নিত্য নিত্য লোক সব যায় ঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী, না হইব ক্ষয়। অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। এই একই কথা ছিল সত্য, রামপ্রসাদ গানের মধ্যে লিখে দিয়ে গেছে। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। ওগো প্রসাদ বলে ভালো, কালী কালী বলো, প্রসাদ বলে ভালো, কালী কালী বলো, দূর হবে সব জম যন্ত্রণা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। পদ পদ ধ্যান নামামৃত পান, পদ পদ ধ্যান নামামৃত পান, যদি ভোগে প্রাণ থাকে বাসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী, কালী কালী, কালী কালী বল রসনা।